সম্মানিত ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সম্পর্কে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের একটুখানি ধারণা নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃত হচ্ছে আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। জান্নাত, আমরা যে জান্নাত চাই, সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন পড়তে পারে না, কোরআনের শাসন মানে না, কিচ্ছু নাই, মরার পরে কোরআন খতম করে জান্নাত চায়। মিয়া জান্নাত বোঝেন? জান্নাতের বিস্তৃত হচ্ছে আসমান আর জমিনের সমান। সুবহানাল্লাহ। আপনি বিশালত্ব বুঝছেন? জান্নাতের বালাখানাগুলো কিসের তৈরি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের গাঁথুনির ইট একটি স্বর্ণ দিয়ে তৈরি, আর একটি ইট রূপা দিয়ে তৈরি, আর মাটি হবে মেশক কস্তুরী, পাথর হবে মুক্তা ও ইয়াকুতের। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সব থেকে যিনি ধনী মানুষ, তার বিল্ডিং কি স্বর্ণের ইট দিয়ে গাঁথা? কথা বলেন না, গাঁথা? রূপার ইট দিয়ে গাঁথা? আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করেছেন, সেই জান্নাত গুলো স্বর্ণ এবং রূপার ইট দিয়ে গাঁথা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত সম্পর্কে বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কোন ব্যক্তি জানে না তার জন্য চোখ জুড়ানো কি কি জিনিস জান্নাতে লুকিয়ে রাখা হয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যা তার কর্মের প্রতিফল স্বরূপ দেওয়া হবে। জান্নাতের ভিতরে মুমিন বান্দাদের সুখ শান্তি আর ভোগ বিলাসিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি কি তৈরি করেছেন, এটা মানুষের অন্তরও কল্পনা করতে পারে। জান্নাত এমন যে সুখের বাসস্থান, সেখানে আপনি যা যাবেন তাই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চায় তাই আছে। তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমন সুখের বাসস্থান, সেখানে আপনার মনে যা চাবে, যা খাইতে চাবে, যা করতে চাবে, সব কিছু আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাত চায়, কিন্তু জান্নাত তো আমরা বুঝি না জান্নাত কি জিনিস। সম্মানিত উপস্থিতি, জান্নাতে সব রকমের খাবার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামদাদনাহুম বিফাকিহাতিন ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জান্নাতীদেরকে দিব ফলমূল আর গোশত, যা তারা পছন্দ করবে। যত ফলমূল আপনার মন চায় সব জান্নাতে আছে। যত পাখি, পশু পাখির গোশত খেতে আপনার মন চায়, সব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতে নদী প্রবাহিত আছে, পানির নদী, দুধের নদী, মধুর নদী, মদের নদী, যা নেশা আসবে না। পোশাক ও অলংকার, রেশমি পোশাক জান্নাতীরা পরিধান করবে, সোনার গয়না পরবে, রত্ন খচিত মুকুট তারা পরিধান করবে।
স্বর্ণের খচিত চেয়ারে তারা হেলান দিয়ে বসবে, স্বর্ণের স্বর্ণের বিছানায় তারা ঘুমাবে। এক কথায় জান্নাতের যত আসবাবপত্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সবগুলো স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক কথায় জান্নাত এমন এক সুখের স্থান যার বিশালত্ব এই পৃথিবীর আসমান এবং জমিনের উচ্চতার সমান, যার বিস্তৃত পরিধি এই পৃথিবীর 10 দুনিয়ার সমান, যার ভিতরের বারাখানাগুলো স্বর্ণ রূপার ইট দিয়ে তৈরি, যার ভিতরে স্বর্ণ রূপা স্বর্ণ খচিত খাট পালং দ্বারা সুশোভিত করা হয়েছে। আপনি খাবার হিসেবে যা চাবেন সব জান্নাতে আছে। বলবেন হুজুর সব বুঝলেন, একজন পুরুষের সব থেকে আকর্ষিত বিষয় হচ্ছে নারী, আর একজন নারীর সব থেকে আকর্ষিত বিষয় হচ্ছে পুরুষ। জান্নাতে কি রমণী নাই? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন সুন্দর নারী তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর উপরে ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিব ডাগর মারা হুরদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন হুরদের চরিত্র সম্পর্কে বলেছেন, ফিহিন্না খায়রাতুন হিসান। সেই জান্নাত সমূহে থাকবে উত্তম চরিত্রবতী অনিন্দ সুন্দরীগণ, ওয়া হুরুন আইন, আয়াত লোচনা হুর কামসালিল লুলুল মাকনুন, সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মতো, সযত্নে লুকিয়ে রাখা মুক্তার মতো। জান্নাতি হুরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই হুরদেরকে ইতিপূর্বে পৃথিবীর কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের সৌন্দর্যের বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হবে এত সুন্দর ও কোমল, চামড়া আর গোশত ভেদ করে, এই যে ভিতরে হাড্ডি আছে মজ্জা আছে, চামড়া গোশত ভেদ করে হাড্ডি এবং মজ্জা গুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। কিরকম সুন্দরী রমণী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছেন। আপনি চিন্তা করছেন? জান্নাত শুধু চায়, কিছু করেন।